হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেলের নিউ ভিডিও চন্দ্রাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 8টা, সাড়ে 8টা বাজে। আর এই যে দেখতেই পাচ্ছ রান্নাঘরে আছি, রান্নাবান্না সব কিছু করছি। সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এখন কী করছি তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও। এই দেখো, এখানে বসিয়েছি লাউ চিংড়ির তরকারি, আর এখানে হচ্ছে তোমার সিমের তরকারি সিম সেদ্ধ হচ্ছে। আর এখানে ভাত নেমে গেছে। আজকে এটাই মেনু, সিম সেদ্ধ আর লাউয়ের তরকারি করছি একটু। সেরকম কিছু খাইনি, কালকে একটু রিচ খাবার দাবার হয়ে গেছিলো, ওই জন্য করে আজকে কম মশলায় একটু হালকা তরকারি খাচ্ছি। তো চলো এগুলো রান্না করে নিই, নামিয়ে নিই, আবার পরে আসছি। সকাল সকাল আমার জন্য চা করে ফেলেছি, রান্না বান্না সব কিছু কমপ্লিট। রায়ের খাবারটা এখনও প্যাক করা হয়নি। চা খেয়ে নেবো, নিয়ে তারপর রায়ের খাবারটা প্যাক করব, কারণ ও আজকে লেট করে বেরোবে একটু, 9টা 40 নাগাদ। তো ওই জন্য করে ভাবলাম একটু পরেই দেবো, খাবারটা একটু ঠান্ডা হোক। চলো চা খাবো আর একটু মুড়ি খাবো এর সাথে। রায় এইমাত্র বেরিয়ে গেল, আর আমার তো সব কাজ পড়ে আছে। সবার আগে ভাবছি জামা কাপড়টা ভিজিয়ে এখন ঘরটা মুছবো, কারণ কি প্রচণ্ড কালি কালি হয়ে গেছে ঘরটা, ভালো লাগছে না হাঁটতে। তো ভাবছি ঘরটাকে মুছে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না মাথাটা একদম গরম হয়ে যায়, শুধু মনে হয় যেন কখন পরিষ্কার হবে ওই জিনিসটা। তো চলো আগে হচ্ছে জামা কাপড় ভিজিয়ে ঘরটা মুছে নিই, তারপরে অন্য কাজ করব, তোমাদের সাথেও শেয়ার করব। আমার পুরো ঘর বাড়ি একদম পরিষ্কার করা হয়ে গেছে, প্রত্যেকটা ঘর আমি মুছে নিয়েছি সুন্দর করে। জামা কাপড় কাচা হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এবার আমি একটু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, ভালো লাগছে না। এই যে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, এগুলো খাবো, চলো খেয়ে নিই। ঘর মুছে জামা কাপড় কেচে দিয়ে এসে খিদে পেয়ে গেছিলো খুব, ওই জন্য করে খেয়ে নিলাম। আর এখন এসছি এই যে বিছানাটা পরিষ্কার করতে, কারণ কি বিছানাটা তো তোলা হয়নি, খিদে পেয়ে গেছিলো বলে খেয়ে নিয়েছিলাম। আর এই যে এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর এখন না ভোরের দিকে খুব গরম লাগে, তোমাদের কি হয় জানি না, তো আমার তো গরম লাগছে, আমাদের ঘাম হয় আর কি। অনেক শীতকালটা অনেকটাই কমে গেছে আর কি। তো এখন ব্ল্যাঙ্কেটটা অতটা লাগবে না মনে হচ্ছে। যাই হোক, আরও কয়েকদিন বাদে তুলবো, একেবারে কেচে নিয়ে তুলে রাখবো। তো ওই জন্য করে ভাবলাম, আজকে ভাবছিলাম যে এগুলোর আর দরকার হবে না অতটা। তো এই আর কি। আর এই বেড কভারটা কালকেই পেতেছি আমি, রবিবার দিন রাত্রেবেলা, একদম পরিষ্কার আছে বেড কভারটা, ওই জন্য চেঞ্জ করবো না এখন, আগের দিনই চেঞ্জ করেছি। আর জানো তো এই সময়টা না, যখন ফাঁকা টাইমটা পাই, আমার হস্টেল লাইফের কথা খুব মনে পড়ে, খুব বেশি করে মনে পড়ে যখন একা একা থাকি। আজকে বিশেষ করে মনে পড়ছিল খুব। রায় বেরিয়ে যাওয়ার পর আমি তো একদমই একা হয়ে যাই, তখনই পুরানো স্মৃতিগুলো চারণ হয় আর কি, এই আর কি। তো হোস্টেলে যখন ছিলাম এরকম বেড টেড গোছাতে হতো, নিজেকেই নিজের সব কিছু করতে হতো, সেই একা একা থাকা। তো সেই সবগুলো মনে পড়ছিল আর কি। খুব মিস করি, ভীষণ মিস করি হোস্টেল লাইফটাকে। মনে হয় যেন এক ছুটে চলে যাই, মন খারাপ থাকে না যখন, তখন মনে হয় যেন একটু যদি হোস্টেলে থাকতে পারতাম সবার সাথে তো খুব ভালো হতো। তো একদিন আমাদের প্ল্যানিং হয়েও ছিল যে যাব, দেখা যাক কি হয়। আর এরপরে নেক্সট মান্থে একটা ফ্রেন্ড আসার কথা আছে, ওর বাড়ি মুর্শিদাবাদ। তো বলেছে যে ও যদি আসে, গ্রামের বাড়িতে যদি আসে, তাহলে আমাদেরকে বলবে, আমরা যাব, একসাথে মিট করব, করে ওখান দিয়ে হস্টেলে যাব। এই আর কি, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, ভালো লাগলো। আর তারপর দেখো এই যে গাছগুলো জল দিতে চলে এসেছি। আর শীতকাল বলে না আমার ফুল গাছগুলো একদমই ফুল ফুটছে না, খুবই কম ফুল ফুটছে, খুব খারাপ লাগে আর কি। আর ফুল গাছের পাতাগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে। কিছুদিন আগে পাশের যে গাছটা দেখছো, এই গাছটা পাতাগুলো পুরো হলুদ হয়ে যাচ্ছিল। আমি কি করলাম, একটু রোদের দিকে দিলাম যাতে ভালো বেশি রোদ পায়। তো তারপরে দেখলাম যে আর হচ্ছে না, জলের অভাবে, বেশি জল পড়ে গেছিলো হয়তো, সেই জন্য হতে পারে, আর রোদের অভাবে হতে পারে। আমার মনে হয় রোদের অভাবেই হচ্ছিল, যেহেতু অতটা রোদ পাচ্ছিল না গড়াটা, ওই জন্য হতে পারে। তো তারপরে দেখছি যে গাছগুলো রোদ পাচ্ছে সেগুলো পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে। জানি না শীতকাল বলে না কি অসুবিধা হয়েছে গাছগুলোই কিছু হলে না আমার খুব মন খারাপ করে, জানো তো, যে গাছগুলো এত কষ্ট করে এত যত্ন করে ওদেরকে করি, আর এরকম হচ্ছে, এই আর কি। তো মাঝে মধ্যে হচ্ছে স্প্রেও করি, সব কিছুই করি, যত্ন করি, তারপরেও এরকম হয়ে যাচ্ছে। আর পাশে ওই যে দেখতে পাচ্ছ ছোট ছোট, ওগুলো লঙ্কা গাছের চারা, ওগুলো হয়ে এসছে, এবারে আমি করব, সব
লঙ্কা চারাগুলো তুলে একটা দুটো করে বসাবো আর কি, মানে বড় হয়ে গেছে সেটাই বলতে চাইছি। বেশ ভালোই বড় হয়েছে, আর শীতকালে আমার মনে হয় না আর বেশি বড় হবে বলে। গরমকালে একবার দিয়েছিলাম, মানে লঙ্কা চারা বসিয়েছিলাম, তখন বেশ বড় বড় হয়েছিল, মানে অনেক বড় হয়েছিল চারাগুলো, তারপরে তুলেছিলাম। আর এখন তো দেখছি 2-3 মাস তো হয়েই গেল, 2 মাস হয়ে গেল, এখনও হচ্ছে তোমার হচ্ছে না, বড় হচ্ছে না। তো ভাবছি যে এবারে ওই অবস্থাতেই লাগিয়ে দেবো আর কি। তো চলো নিচে যাওয়া যাক। ঐশীকে নিয়ে একটু নিচে এলাম ঘুরতে, সব কাজবাজ করে। এখন দেখছি দাদাদের এখানে কি দারুণ এটা লাগছে, পাতা ছেড়েছে মনে হচ্ছে, এগুলো ফুলও হবে এর, মানে পাতাটাই মেন আকর্ষণ আর কি গাছটার মনে হচ্ছে তো দেখে, তাই কি সুন্দর লাগছে। কি গাছ কি জানি, নাম জিজ্ঞাসা করতে হবে। এখানে গোলাপ ফুটেছে দারুণ, এই গোলাপটা আমার দারুণ লাগে। এই যে ঐশী, ফুলগুলো দেখেছিস কি সুন্দর, কি সুন্দর না ফুলগুলো? হাত দিস না, মা মারবে, মা মারবে। গাছ পিটুনিয়াগুলো দারুণ ফুটেছে। ঐশী, ফুলগুলো দেখেছিস? এগুলো মনে হয় রোদের অভাবে এরকম হচ্ছিল, গাছটা কুকড়িয়ে গেছে পুরো। ফুলটা দেখ কি সুন্দর, কি সুন্দর না? এই দুষ্ট, সব কথা দুষ্ট। কি সুন্দর এই ফুলটা। সেই 11:30টায় নিচে গেছি, আর এখন 12টা বাজে। এই সবে মাত্র উপরে এলাম। এবার গরম জল মানে জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো জলটা গরম হয়ে গেলে স্নান করতে যাব। আর প্রচুর টাইম বসেছিলাম নিচে রোদের মধ্যে, মাথা ব্যথা করছে, মাথায় জল দিয়ে ভালোভাবে স্নান করব। চলো স্নানটা করে নিই, ওর পরে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আবার অনেক টাইম পর তোমাদের সামনে এলাম। এখন বাজে সন্ধ্যে 6টা, সন্ধ্যে টন্ধে দিলাম এইমাত্র। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম অল্প একটুখানি। তো উঠে আর মানে ক্যামেরাটা অন করা হয়নি, ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি। আর এখন আমি রাতে রান্নাটা করব। রাতে রুটি, মানে রুটির জন্য আটা একদমই নেই, রুটিটা রাতের দিকে করব রায়ে এলে। আর এখন বাঁধাকপি আলুর ভাবছি একটা তরকারি করব। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। যে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি, শুধু মশলা সেরকম কিছুই দেবো না, কাঁচা লঙ্কার করব। তো ফোড়নে কিছুই দিইনি, তেল দিয়েই সবজিটা দিয়ে দিয়েছি আর কি। এখানে আছে আলু, মটরশুঁটি, বাঁধাকপি আর টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর ভাবছি একটু আদা দেবো, অল্প একটুখানি আদা দেবো, একদম সাদা তরকারি করব আর কি। সবজির তরকারিটা করে এই যে বসে আছি, একটু রায়ের জন্য ওয়েট করছি আর কি, কখন আটাটা আনবে আর কখন আমি রুটি করবো। এখন 7:30টা বেজে গেছে, ও 8টার মধ্যে চলে আসবে। 8:10-15-এর মধ্যেই চলে, 15 হয় না, 10-এর মধ্যেই চলে আসে। তো আসলেই রুটিটা করে নেবো আগে ভাবছি। সব কিছু বের করে রেখে দিয়েছি, দিয়ে এই বসে আছি, একটু টাইম পাস করছি। ভালো লাগছে না, মোবাইলে ভিডিও দেখছিলাম একটু। আর চা তো খাইনি, সন্ধ্যাবেলাতেই বললাম যে চা খাবো না, কারণ একটু পেটে সমস্যা হচ্ছে, ওই জন্য করে চা আর করিনি। চা খেলে কি বলো তো, মাথাটা ছাড়ে, একটু ভালো লাগে। তো ওই যে চা খাওয়া হয়নি না, একটু মনটা কেমন একটা হচ্ছে, যেন কি একটা খাইনি এরকম একটা ফিল হচ্ছে। তো যাই হোক, আটাটা আনুক, তারপরে রুটিটা করব, তারপরে হচ্ছে ব্লগটা শেষ করব। 8:30 বাজে, রায় চলে এসছে। আর এই যে তখন ফাইনাল লুকটা দেখানো হয়নি তোমাদেরকে, বাঁধাকপি আলুর তরকারি। আর রুটি আমি করিনি, আমার মনে পড়লো হঠাৎ করে যে ওকে রুটি আনতে বলি। এই যে 4টে রুটি নিয়ে এসছে, আজকে আর রুটি করতে ইচ্ছা হচ্ছিল না। তো এই যে রুটি তরকারি সব চলে এসছে। এবার 9টার দিকে আমরা ডিনারটা করে নেব। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।